আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কথা বলবো বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, যেটা খুব একটা বাংলাদেশে পরিচিত না, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই সাবজেক্টটির ভ্যালু অনেক বেশি। এমন একটি সাবজেক্ট নিয়ে যা বর্তমানে কিন্তু বাংলাদেশে মানে স্টাডি করার জন্য অনুমোদন প্রাপ্ত এবং তা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে শুধুমাত্র 2টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেবল, যেখান থেকে আমরা এই কোর্সটি 4 বছর মেয়াদি প্রফেশনাল এই বিবিএ কোর্সটি সম্পন্ন করতে পারবো। একটি হচ্ছে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আরও একটি হচ্ছে কলেজ অফ এভিয়েশন টেকনোলজি। সো অনেকেই মনে করেন যে এভিয়েশন সেক্টর মানেই হচ্ছে আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। আসলে বিষয়টি এরকম কিছুই না। এবং অনেকেই এটাও মনে করেন, যারা এই সাবজেক্টটি সম্পর্কে জানেন, যে এই সাবজেক্টটি সাধারণত কোনো শর্ট কোর্স হয়ে থাকে অথবা 2 বছর মেয়াদি কোনো কোর্স হয়ে থাকে, ডিপ্লোমা এই টাইপের কোনো কোর্স হয়। বাট আসলে এরকম কোনো কিছু নেই। এভিয়েশন ম্যানেজমেন্ট যে কোর্সটি রয়েছে, এটি একটি 4 বছর মেয়াদি যে প্রফেশনাল অনার্স কোর্স। আর এখান থেকে যে পড়াশোনা করার পর শুধুমাত্র এভিয়েশন সেক্টরেই জব করতে হবে এমনটাও না, ঠিক আছে? আপনাদের এই সব যে কনফিউশনগুলো রয়েছে এগুলোই আমি আজকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের এসএসসি এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে জিপিএ, এবং আপনাদের 2 বছরের হচ্ছে 2 ইয়ার্সের গ্যাপ, 2 ইয়ার্স গ্যাপ, ঠিক আছে? আপনি কথাটা বুঝবেন, 2 ইয়ার্সের গ্যাপ, এবং 3টা হচ্ছে অ্যাকাডেমিক সেশন আপনি গ্যাপ অ্যাপ্লিকেবল। এছাড়া নর্মালি যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সার্কুলারগুলো থাকে, যেখানে দেখা যায় যে 2 বছরের গ্যাপ অ্যাপ্লিকেবল হয় এবং 3টা অ্যাকাডেমিক সেশন, যেমন 22-23, 23-24 এরকম সেশনটা অ্যাপ্লিকেবল হয়। এক্ষেত্রে 3টা সেশন অ্যাপ্লিকেবল হবে এবং 2 বছরের গ্যাপ অ্যাপ্লিকেবল হবে। এবং আপনারা চাইলে আর্টস, কমার্স অর্থাৎ বিজনেস স্টাডিজ অথবা সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এই সাবজেক্টটিতে এনরোল করতে পারবেন। বর্তমানে কিন্তু এটি অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে? যেহেতু সব ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে এবং ন্যাশনালের কিন্তু রেগুলার ব্যাচের অ্যাডমিশনও যতদূর সম্ভব আমি জানি হয়ে গিয়েছে। সো এই কোর্সের অ্যাডমিশনের ডেডলাইনও খুব শীঘ্রই দিয়ে দিব এবং জুলাই অথবা সেপ্টেম্বরের মধ্যে এই কোর্সে সাধারণত ক্লাসও স্টার্ট হয়ে যায়। তো আপনাদের আরেকটি কনফিউশন রয়েছে যে এভিয়েশন সেক্টর ছাড়া কি আমি অন্যান্য সেক্টরে জব করতে পারবো কি না? অবভিয়াসলি পারবেন, কেন পারবেন না? আপনি যেমন বিবিএ করে থাকেন, মেজর কি নিয়ে থাকেন, অ্যাকাউন্টিং নিয়ে থাকেন অথবা অন্য যে কোনো একটি সাবজেক্ট নিয়ে থাকেন, মার্কেটিং নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনি বিবিএই করছেন, বাট আপনার মেজর যে স্পেশালাইজ যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা হচ্ছে কি আপনার এভিয়েশন ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর আপনার এভিয়েশন সেক্টরে যেমন এয়ারপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন, এয়ারলাইন্স, কার্গো হ্যান্ডলিং, টিকেটিং, জিএসও, সিকিউরিটি, এয়ারপোর্ট সার্ভিস অফিসার, এরকম বিভিন্ন পোস্টে জব করতে পারবেন। এছাড়া আপনি জেনারেলি ব্যাংকে, বিমা অথবা সিএ করতে পারছেন, বিসিএস দিতে পারছেন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সব জব করতে পারবেন। প্রাইভেট সেক্টরেও আপনার ভ্যালু যেরকম অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে, এরকম এভিয়েশন সেক্টর থেকেও কিন্তু থাকবে, ঠিক আছে? তো আপনারা অনেকেই বলবেন, তাহলে আমি এভিয়েশন নিয়ে কেন পড়াশোনা করব? দেখেন, আপনি যেমন অন্যান্য সেক্টরের একটা ওপেন জব সুযোগ পাচ্ছেন, পাশাপাশি আপনার জন্য কিন্তু আরও একটি দরজা খুলে যাচ্ছে। সেটা তো আমি মনে করি আপনার জন্য বেনিফিট, তাই না? আচ্ছা, ইন্টারন্যাশনালি আপনাদের কী সুযোগ রয়েছে? যেমন বিভিন্ন এয়ারক্রাফটের কোম্পানিগুলো রয়েছে, এয়ারলাইন্স কোম্পানিগুলো রয়েছে, সেখানে আপনারা জব করতে পারছেন। পাশাপাশি আপনারা চাইলে কিন্তু বিবিএ করা অবস্থায়ও ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, এবং এটা শেষ করে আপনারা যদি মনে করেন আমি এমবিএ করতে দেশের বাহিরে যাব, সেটাও আপনার জন্য ওপেন। আর এই ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড ওভারঅল ইন্টারন্যাশনালি যে আমাদের কী কী সুযোগ রয়েছে, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আরও একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ। আর আশা করি আপনাদের এই ডেডলাইনের মধ্যে অনেকেই যাদের এগুলো নিয়ে কনফিউশন রয়েছিল তাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি, এবং তারা অবশ্যই অ্যাডমিশন নেবেন। এবং এটা নিয়ে যে ইউনিভার্সিটি দুটির নাম বলেছি সেগুলোতে খোঁজ খবর নেবেন। আর তাদের যেহেতু কস্টটা খুবই রিজনেবল, আমি মনে করি বাংলাদেশের মতো একটা কান্ট্রি হওয়াতে কস্টটা কিন্তু খুবই রিজনেবল। আপনারা যদি দেশের বাইরে অন্যান্য আপনি আপনার পার্শ্ববর্তী দেশের কথাই চিন্তা করেন, ইন্ডিয়াতেও যদি এই কোর্সটির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটার কস্টটা কেমন, বাংলাদেশের থেকে অনেক হাই, ঠিক আছে? সো সুযোগটা মিস করবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এইচএসসি কমপ্লিট হয়েছে এবং ইউনিভার্সিটিতে আসেনি, বা অনেকে আছেন যারা এভিয়েশন নিয়ে পড়তে চাচ্ছেন বাট জানেনই না এই সাবজেক্টটি নিয়ে, তাদের জন্য একটা বেটার অপরচুনিটি। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।